নমস্কার বন্ধুরা, আহারের সম্ভার থেকে আবার আমি সৌমেন এবং মৌসুমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি পেশ করব, যেটার নাম ড্রাই চিলি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। পছন্দ হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং 10টা লোককে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের নিজেদের বাড়িতে করতে পারে। আসুন তাহলে আমরা রান্নার পথে এগোই। ড্রাই চিলি চিকেন করতে গেলে আমাদের যে সব জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের আগে দেখিয়ে দিই। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যার মধ্যে কিছু পেঁয়াজ এইরকমভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি, সেপারেট করে নিয়েছি, কিছুটা এইরকমভাবে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, যার ভেতরের বীজের অংশটা এরকমভাবে বার করে নিয়ে এটাকে প্লেন করেছি। 1 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে চপ করে রেখেছি, আর গোটা 25 থেকে 30টা মতন রসুন, এখানে একটা ক্যাপসিকাম, আর এখানে স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী আমি 4টে কাঁচা লঙ্কা নেব। আমাদের প্রথম কাজ এই ড্রাই চিলি করবার জন্য আমি একটা চপার নিয়েছি, গ্রাইন্ডার, ভীষণ ভালো কাজ করে এগুলো। এই গ্রাইন্ডারে প্রথমে আদাটা, রসুন আর যে পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। 4টে মতন কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিই। ঠিক আছে, এই দেওয়া হয়ে গেল। আমি এগুলোকে একটু চপড করে নেবো ছোট ছোট করে, একদম সুন্দরভাবে। কয়েক সেকেন্ডের মধ্যে চপড হয়ে গেছে ছোট ছোট। আমি খুব সাবধানে, এটা ভীষণ ধার, খুব সাবধানে করতে হয়। দেখতেই পাচ্ছেন কীরকম চপড হয়ে গেছে। আমি 1 কিলো মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে জিনিসগুলো দেব: 2টো ডিম, 3 চামচ ভিনিগার দিলাম, 2 চামচ মতন ডার্ক সোয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ফুড কালার যতটা না দিলে নয়, এটা শরীরের পক্ষে খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু একটু দেখতে ভালো হয়। এর পরিবর্তে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সামান্য পরিমাণ একটু রং, 1 চামচের মতন লবণ দিলাম, আর একটুখানি দিই, কেননা সোয়া সসে নুন থাকে, সেহেতু লবণটা একটু বুঝেই দিতে হবে। দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ, 3 চামচ। কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু ময়দা 1 চামচ, 2 চামচ মতন ময়দা দিই। 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। ময়দাটা দিলে চিকেনের উপরের বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক আছে, 1 ঘন্টার জন্য আমরা এটাকে ম্যারিনেশনে রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরছি। 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেটটা খুব সুন্দর হয়েছে। এবার কড়াইতে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি, 5 টেবিল চামচ বড় চামচের। এখানে একটুখানি তেল বেশি লাগবে, 5-6 চামচ মতন আন্দাজে দিয়েছি। ওই মোটামুটি 5 কিংবা 6 চামচের মতন হবে অয়েল চামচে। এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি ভাজবো। বেশি ডিপ ফ্রাই করব না, তুলে নেব।
এইভাবেই বাকি মাংসটা ভেজে নেব। আবার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেতেই যে পেঁয়াজের সেই খোলাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে হালকা ফ্রাই করে তুলে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার টমেটোর পালা। গ্যাসটাকে লো করে দিই। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। আমার 3টেই ভাজা হয়ে গেছে। এবার আমি সেই আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যে গ্রেট করে রেখেছিলাম সেইটা এতে দিয়ে দেবো। টমেটোর ভেতরের থেকে যেগুলো বার করেছিলাম এগুলো দিয়ে দিলাম। ফার্স্ট দেবো এতে 2 চামচ ভিনেগার, 3 চামচ ভিনেগার, 2 চামচ চিলি সস, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ ডার্ক সোয়া সস, 4 চামচ টমেটো সস। স্বাদ অনুসারে আমি এখানে 1.5 চামচ লবণ দিলাম। একটুখানি চিনি 1/2 চামচ মতন চিনি দিলাম। এবারে এই চিকেন ভাজা ছিল, চিকেন ভাজাগুলো দিয়ে দেবো। হচ্ছে একটু জল, আরও 1/2 গ্লাস জল দিতে লাগবে। আরও 1/2 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে ফোটালাম। একটু এটা হলেই হয়ে যাবে। এইখানে যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেবো। আমাদের আজকের ড্রাই চিলি চিকেন রেডি। নিজের পদ্ধতিতে, সম্পূর্ণ নিজের ইচ্ছায় আপনাদের সামনে উপস্থাপন করলাম ড্রাই চিলি।
রেস্টুরেন্টের রান্নার থেকে একটু ভিন্ন স্বাদে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রান্নাটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন পদ্ধতিতে, অল্প সময়। আজকের মতন বাই বাই।